খুব ওপেনলি বলা হচ্ছে যে দেওয়া হয়েছে সেই রকম লোককে যাদের খুব কন্ট্রিবিউশন ছিল আন্দোলনের মধ্যে, যারা দলের প্রতি অনেক কন্ট্রিবিউশন করেছে, জেল খেটেছে, নির্যাতন ভোগ করেছে। এদের মধ্যে আবার এমনও আছে যাদেরকে হয়তো নমিনেশন দেওয়া হয়েছে, জিততে পারেনি, তাদেরকেও দেওয়া হয়েছে যে যেহেতু সে ওখানে জিতেনি তাই এখানে দিলাম সন্তুষ্ট করার জন্যে। এইটা কি কোনো অ্যাটিচিউড? এটা মোটেই ভালো অ্যাটিচিউড না। এবং বিএনপি তার নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো বলেছে যে তারা প্রশাসনকে দলীয়করণ করবে না, কাজেই ওই ইশতেহারই তারা বরখেলাপ করছে। তবে একটা প্রেক্ষাপট আপনাকে বলি, 15 বছরে বাংলাদেশে প্রশাসন যেভাবে দলীয়করণ হয়েছে এবং আমরা প্রশাসনের লোকজনকে যেভাবে দলীয় কর্মীর মতো স্তাবকের মতো আচরণ করতে দেখেছি এবং কুচক্রী হিসাবে নির্বাচন ব্যবস্থাপনাকে ভেঙে ফেলতে দেখেছি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথাটা বলতে হবে। একটি তো হচ্ছে যে আমরা খালি চোখে বলতেই পারি যে দলীয়করণের আওতায় প্রশাসন চলে আসলো কিনা, কর্পোরেশনগুলোতে 12 জনের নিয়োগ হলো কিনা, কিন্তু আমাদেরকে জানতে হবে এর আগে যারা এই কর্পোরেশনগুলোর দায়িত্বে ছিলেন তারা কি ধরনের সুশাসন নিশ্চিত করেছিলেন। তাদের সময় কি অনিয়ম ছিল না, তদবির ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না? বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যাপারে অভিযোগের কোনো অন্ত নাই। দলীয়করণ মানে দলের প্রতি সমর্থন দেওয়া এবং দলকে নির্বাচনে বিজয়ী করে আনা এবং ওই জেলার পরিচয়ে পরিচিত হওয়া ইত্যাদি যত রকমের অনিয়ম তারা জানেন, সব করেছেন। কাজেই এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই তো সরকার। আচ্ছা, সরকারটিকে তো তার শাসনটিও করতে হবে। এখন যদি আপনি প্রশাসনে দেখেন যে শেখ হাসিনা এবং ফ্যাসিস্টদের অনুগতরা বসে আছে, কেননা সময়টা কিন্তু 15 বছর। যদি 5 বছর হতো এই কথা এত জোর দিয়ে বলতে পারতাম না। 15 বছরের অনিয়ম কিন্তু অনেক কিছু করা সম্ভব। এবং আমরা দেখেছি যে ফ্যাসিজমের যে কায়দাটা হয় সবার গায়ে কাদা লাগিয়ে দেওয়া, যাতে আপনি ওই গোষ্ঠী থেকে, সম্প্রদায় থেকে খুব সহজে বেরোতে না পারেন আপনি চাইলেও। আর এখানে তো আমরা উল্টোটা দেখেছি। প্রশাসন থেকে দেখেছি রাজনীতিবিদদেরকে কি বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে কিভাবে তোয়াজ করা হয়েছে, কিভাবে দৃষ্টিকটুভাবে সিনিয়র আমলারা নির্বাচনের আগে এবং পরে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছেন। পুলিশও করেছে, অন্য আইন শৃঙ্খলা বাহিনীও করেছে। আমি কিন্তু শুধু বেসামরিক আমলাদের কথা বলছি না। এখন বিএনপির যদি ক্রাইটেরিয়া হয় যাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই, যারা পরাজিত হয়েছেন তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, এটি অত্যন্ত দৃষ্টিকটু, এটি হতেই পারে না। কিন্তু বিএনপির যদি দৃষ্টিভঙ্গি হয়, তাদের তো বিভিন্ন দপ্তর সম্পাদকরা আছেন ওই নির্দিষ্ট বিষয়ের, তাদেরও তো অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা তৈরি হওয়ার বিষয় আছে। আপনি যদি সত্যিই রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিকরণ দেখতে চান, কেননা আমাদের এখানে ইমব্যালেন্সটা হচ্ছে একটা অত্যন্ত চৌকস এবং চতুর প্রশাসনের কাছে গিয়া একটা রাজনৈতিক দল আত্মসমর্পণ করে, ফলে শাসনটির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই না। কেন পাই না? কারণ রাজনীতিবিদদের সেই দক্ষতা, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি তৈরি হয় না। এখন আমরা দেখব যে এই 12টি কর্পোরেশনে, যেমন আপনি সিটি কর্পোরেশনের কথা বলছিলেন, অভিজ্ঞতা কিন্তু খারাপ। অভিজ্ঞতা আপনি সমকালের উদাহরণ দিচ্ছিলেন, এছাড়াও ভুরি ভুরি অভিযোগ তৈরি হয়েছে। কিন্তু যখন প্রশাসকরা দায়িত্বে থাকেন তখন কি অভিযোগ ছিল না? যখন আমলারা দায়িত্বে ছিলেন নিশ্চিতভাবে অভিযোগ ছিল। পুরো সিস্টেমটা এমন করে তৈরি করা, ওখানে রাজনীতির লোক যাক, প্রশাসনের লোক যাক, সেও দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতির অংশ হয়ে যাচ্ছে। এই ক্যান্সার থেকে আপনি কি করে বের করবেন? এটার অ্যাডহক সলিউশন হবে না। আচ্ছা, নির্বাচনে এই যে ডিসিদের মানে প্রত্যক্ষভাবে আমরা জানি 18 নির্বাচনে তারা কি ভূমিকায় ছিল। শোনেন, অপরাধের মাত্রা পরবর্তীতে অনেকেই বলবে আমার দায়িত্ব ছিল না, আমার সুযোগ কম ছিল, আমি আদিষ্ট হয়েছিলাম, এরকম বলতে বলতে গিয়ে দেখবেন কেউ দায়ী না। তার মানে তো ঘটনাটা ঘটেছিল। পুলিশ দায়ী, প্রশাসন দায়ী, অন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী, কাজেই সবাইকে দায় নিতে হবে। আমি মনে করি প্রশাসনের লোককে বাদ দেওয়া হয়েছে, পরে পুলিশের লোককে বাদ দেওয়া হবে, অন্যদিকেও তাকানো উচিত। এক জায়গায় তো শুরু করতে হবে। কিন্তু কুতর্ক যদি করতে থাকি, কেন বেসামরিক প্রশাসন, কেন পুলিশ না, কেন আইন শৃঙ্খলা, সেটি কিন্তু কোনো কাজের কাজ হবে না। বিএনপিকে দেখেন, বিএনপির কাছ থেকে আমরা সুশাসন চাই, রাজনৈতিক শাসন চাই, যাতে 4.5 বছর পরে তারা ভোটের মাঠে ফেস করতে পারে যে তারা ভোট দিয়ে আরেকবার পাওয়ারে আসতে চাচ্ছে। তারা প্রশাসন তাদের মতো করে সাজাক। এই লোকগুলোকে তারা শুধু দলীয় বিবেচনায় যদিও নিয়েছে, কিন্তু তারা তো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, তারা তো তাদের পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারে, তার চুক্তিভিত্তিক নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারে। এদের উপরে কোনো মনিটরিং থাকবে কিনা সেটি দেখার বিষয় রয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্রে কী ধরনের মনিটরিং আছে? বাংলাদেশের আমলাতন্ত্রে দুর্নীতির প্রবণতা রোধ করার কী ব্যবস্থা আছে?
বাংলাদেশের আমলাতন্ত্রে রাজনীতির কর্মী হয়ে যাওয়া রোধ করা গেছে? কিচ্ছু করা যায়নি। কাজে আমরা মানে যদি আপনি কি এটাকে একটা ট্রায়াল দিতে বলছেন? আমি ট্রায়াল দেওয়ার পক্ষে। বিএনপি যেরকম করছে এরকম করতে পারে না, আমি বলছি যে দেখেন, প্রথম কথা, একেবারে চিহ্নিত দলীয় কর্মী তাকে গিয়ে আপনি কর্পোরেশনের চেয়ারম্যান করতেছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে। আপনি দলের মনোভাবাপন্ন, আপনি দলের প্রতি সিম্প্যাথি আছে, কিন্তু তার যোগ্যতা আছে, তার একাডেমিক যোগ্যতা আছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা আছে, এরকম লোকও তো বাংলাদেশে কয়েক হাজার আছে। কিন্তু দলটি কি করছে? দলটি তার সবচেয়ে কাছের যারা পার্টি অফিসে বসে থাকে বা যারা তার সংগঠনের জন্য জরুরি তাকে বেছে নিয়েছে। সেটিকে বেমানান মনে হচ্ছে। একই কাজ তারা সিটি কর্পোরেশনে করেছে, একই কাজ তারা জেলা পরিষদে করেছে, একই কাজ তারা কর্পোরেশনেও করছে, যেই কারণে বিষয়টি আমাদের চোখে অবশ্যই দৃষ্টিকটু। কিন্তু আমি ওই জায়গায় নাই যে এনাদেরকে না দিয়ে আমলাদের দিলে এটি সুশাসনের প্রতিষ্ঠান হিসেবে থাকতো, এই জায়গায় আমি নাই। সে কথা কেউ বলেনি বোধহয়। না, সে কথাটা এই জন্য উঠেছে যে বলা হচ্ছে যে রাজনীতির লোকরা, প্রথম কথা এদেরকে আমাদের দেখতেও হবে। শোনেন, বিএনপি তো 17 বছর ক্ষমতার করিডোরেই হাঁটতে পারেনি, এদের কথা আপনি বাদ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরও কি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা হয়েছে? কয়জনের হয়েছে? বিএনপিকে যেভাবে পাওয়ারের বাইরে রাখা হয়েছিল কৌশলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে, এই ব্যুরোক্রেসি সহ, সেটিও তো একটি গর্হিত অপরাধ হয়েছিল। একটি আজকে বিএনপিও যদি একই অপরাধ করে, অন্য দলকে যদি আপনার ধারে কাছে ঘেঁষতে না দেয়, একই অপরাধ বিএনপিও করবে, এবং তার সাথে সঙ্গে যদি হয় আবার ব্যুরোক্রেসি। আমরা সেই ভুল পথেই হাঁটতে থাকছি। কিন্তু আমি মনে করি যে একটি রাজনৈতিক দল ক্ষমতায়, তার রাজনীতির একটা সহনীয় মাত্রার প্রভাব কিন্তু প্রশাসনে বা কর্পোরেশন পরিচালনায় আসতেই পারে। দেখতে হবে এরা ওইখানে টেন্ডারবাজি করে কিনা, ওগুলো বিএনপির আখড়া হয়ে যায় কিনা, ছাত্র দলের আখড়া হয়ে যায় কিনা, সেটি দেখার বিষয়।